রশি দিয়ে মাপ দিয়ে এলাম, পরে রশিটা ফুল মাপ করে আস্তে আস্তে উঠাও। হ্যাঁ ঠিক আছে, এদিকে সুলতান লাগছে আমাদের ধরো না ধরো না ধরো না। ও বাবা বাবা, ও বাবা আপনার কাছে থাকেন, আমরা মামলোকে এখানে এখানকার শত্রু কেউ নাই। আপনার মেয়ের সাথে কার্য হয়েছে, আপনার মেয়ের সাথে কার্য হয়েছে, তো মামলোকে এখানে তো মার সাথে কার্য হয় না, বাপের সাথে কার্য হয় না, তার আত্মীয় স্বজনের সাথে কার্য হয় না, হয়েছে আপনাদের সাথে। তো ঘটনা কি করছে? আপনারাই করেছেন ষড়যন্ত্র করে। আপনি করেন না, আপনি কেন যে করাইছেন, তাহলে কি করছে? আপনার ঘরে, আপনার ঘরের ভিতরে কাজ করছে। এখানে স্বামী ময়রা জুইলা রয়েছে, বউ হয়ে মাইয়ে পলালে ভাগ্য গেছে, ঘর সম্পূর্ণ খালি, এখানে ঘরে কেউ নাই। আমার বউ মারাইছে, মারাইতে বউ মাইয়ে ফেলা কান্দাও না কিছু না, বাপের ঘর থেকে উজ্জ্বল হয়েছে, আর আমার ফোলারের গলায় জড়ি দিয়ে থুয়ে ঝুলাই থুইতেছে, আরে খাবার ঘরে বাড়িতে ঝুলাই থুইতেছে, আর হ্যাঁ মাই ফেলা কান্দাও না। আমাদের খবর কাছে সন্ধ্যার সময় কবে আইবেন খেলি কথা শুনতে, আমার ফোলার রয়েছে গলায় ঝুলিয়া, আর আমার ফোলায় বলে খেলে আইবেন, খেলে আইবেন, খেলে আইবেন। না না, তার কেউ লাগে শত্রুতা আছে ওর লাগে। আর বড় মাইয়া আসলে ঘটনাটা কি হইতে পারে? আমরা দেখেন কটার সময় আমি দেখি, তুই দেখছে কিনা? দেখছে হে লোক কইলে মহিষী বেরিয়ে গেছে, দানা লাগেছিল আমার বাড়িতে বলে খবর কইছে যে তুই দেখ যে কি থাকে না। না এখানে কেউ থাকে। আপনার মাইয়া কোথায়? মাইয়া আছে, মাইয়া নাই নাই ঘরে রয়েছে। কটার সময় দেখছে, কটার সময় দেখছে করে আমার 5:30টায় ফোন দিয়েছে, আমি হেড তারিখ গেছি যে আমি সময় দেখছে নাকি? গঞ্জাম ছিল? 3-4 দিন তোমার এই যে আল্লাহ খায় মাইয়া থাকে, মাইয়া থাকে না, কোন গ্যাঞ্জাম আছে? জ্ঞানদাম তো আছে। কি গ্যাঞ্জাম ছিল? ওষুধ ঘরের এটা আমি কম কম তাই মাইয়া ঢুকে গেছি বারান্দায়, বারান্দা না আর ওর সাথে, আর ওর সাথে আমি একদিন পর আমি হেরে জানাই। আচ্ছা শোনেন, আপনি তো শামীমের শ্বশুর, তাহলে ওর পাও কেন বান্ধা? হ্যাঁ আমি জানবো কেমন তোরা থাকে আপনাদের এখানে? হ্যাঁ থাকে তো আবার, তাহলে পাও বান্ধা কেন? আমি জানি না, আমি আর কিছুই জানি না। আপনি জানেন না কিন্তু পাও বান্ধা কেন? হ্যাঁ আমি কম কম তোরা, আমি তো দেখছি নেই, খালি নাক মুখ তো দেখছি। আমি কাজ রাখছি, আমি 9টা বাজে যাই আর সন্ধ্যার আগে আসি। কেন ওর মা তো বলে যে আপনারা মাইরে ফেলাইছেন। হ্যাঁ আমাকে 2 দিন আগে পারিবারিক ব্যাপারে সমস্যা বাজে, ওদের বাদে করতে হয় পারে দিদিয়ে যে কাগজপাতি আনলে আসবে, কাগজ আনলে বস্তা বটে লইয়ে যায়, আর কয় কি তোকে বাজার সদাই দেবো, তোরা ঠিক মতন খাইস, মাইয়েরে কইয়ে যাই, মাইজে মাইয়েরে। তা আমরা ও এল্লা ঘরে আর আমরা বাড়িতে থাকেন কেন? এখন ওই যে ছেলের মা তো বলে আম্মেরা নাকি মারি ফেলাইছেন। আমি সকালে ভালো দেখতে গেছি, আজকে সকালেও ভালো দেখে গেছেন? আমি 9টা বাজে কিস্তি কিনতে আইছি, আমার চাচারা লাগিয়ে আইছে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভার পূর্ব ভান্ডারিয়া 5 নং ওয়ার্ডের গাজীবাড়িতে একটি রহস্যজনক লাশ ঝুলে আছে নিজ ঘরে। আসলে শামীম মিয়া নামে এই যুবক 3 সন্তানের জনক। তিনি শ্বশুর বাড়িতে বসবাস করেন। তিনি শ্বশুর বাড়িতে বসবাস করার কারণে তিনি সেই শ্বশুর বাড়িতেই থাকেন, পাশে একটি ঘর তুলে।
আজকে রহস্যজনকভাবে তাকে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী, এবং তার পা বাঁধা অবস্থায়, তাকে গলায় দড়ি অবস্থায়, তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আমরা এখন কথা বলবো সেই মৃত শামীমের শ্বশুরের সাথে। আসলে এই যে শামীম যে গলায় রশি অবস্থায় ঝুলে আছে, শামীম কি হয় আপনার? জামাই। আপনার জামাই হয়? তাহলে ও থাকে কি শ্বশুর বাড়ি ঘর জামাই? ঘর জামাই খায়। তাহলে আপনার শুনলেন যে ও ঘর জামাই হিসাবে থাকে, আসলে ওর মূল বাড়ি কোথায়? রাধানগর। ওর মূল বাড়ি হলো রাধানগর। গৌরীপুর ইউনিয়ন, গরিপুর ইউনিয়ন, রাধানগর গ্রামে। রাধানগর। আচ্ছা, তাহলে ও এখানে কত বছর যাবত থাকে? সেইটা তো আমি কই। আপনার জামাই, আপনি জানেন না কত বছর যাবত থাকে? 10-15 বছর। 10-15 বছর যাবত আপনার এখানে থাকে। আসলে ও মারা গেল কিভাবে? এইটা আমি করতাম না। আমি হেরা কই দিয়েছে যে ভাই লোক তোরা মিললে মিশে থাক, এই মিললে থাই নাই আমার মাইয়া ভাই না, জামাই গিয়া ঘরে উঠছে। না না, তার ওই ছেলের মা এবং বাবার অভিযোগ যে আপনারা মাইরিয়া ঝুলেই রাখছেন। না, আমি এটা কি করি, আমি এটা কিছুই জানি না। খাই পোলা 3 জন। আসলে গ্যাঞ্জাম কতদিন যাবত? এই 3-4 দিন। 3 জন গ্যাঞ্জাম। আগে হলো ঝামেলা আছে সেগুলো বাদ, এখানে 3-4 দিন জ্ঞান। তাহলে এখন এই যে তার আপনার মেয়ের জামাই যে এখানে রশিদ অবস্থা ঝুলে আছে, আপনার মেয়ে এখানে নাই কেন এবং সে কান্না করে না কেন? হ্যাঁ, আমি কম তারা এবারে লোক আমরা তো চিনি না, জানিও না। শামিনের হাউরি লোক দ্বারা মারাইছে, পাও বাঁধিয়ে থুইতে গলায় ফাঁসি দিয়া, বিচার চাই, ফাঁসি চাই।